হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল বৃহস্পতিবার, সকাল তখন 7:30 বাজে। আর সকাল সকালই ঘুম থেকে উঠে গেছিলাম। উঠেই প্রথম কাজ ছিল এই বিছানা তোলা। তো মাদের ঘরের বিছানা, ভাইয়ের ঘরের বিছানা সব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমার ঠাকুমার যে ঘরটা ছিল, মানে বড় ঘরটা, ওটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। দেখো ভাইয়ের ঘরের কি অবস্থা, ও ভীষণ এলোমেলো করে রাখে ঘর, জানো তো। একটু তো গোছাই না, উপরন্ত গুছানো জিনিস আরও খারাপ করে দেয়। তো এইখানে আমি মোটামুটি সব ঘর তোর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে না আমি স্নানটাও করে নিয়েছিলাম, তারপরে বেরিয়েছিলাম একেবারে বাইরে। তো এখানের বগনভুলিয়াগুলো দেখো কি সুন্দর না কালার, একটা ফুলের মধ্যেই কত রকমের কালার। আর এইখানে মা চা করে দিয়েছিল সকাল সকাল। তো চাটা খেয়ে আমরা সকালের কাজে লেগে গেছি। মানে সেদিনকে একটা স্পেশাল ডে ছিল আমার বোনের, মানে আগের দিন যাকে আইবুড়ো ভাত দেওয়া হলো, আমার মামার মেয়ে। তো ওর কিন্তু আইবুড়ো ভাত মানে আমার মা দেবে, ওই জন্য আমাদের বাড়িতে ওই দিনকে ওর নেমন্তন্ন ছিল। এদিকে তো মা ধোসার ব্যাটারটা রেডি করে রাখছিল, যেহেতু বাবা সকালবেলায় ব্রেকফাস্টে আর রাত্রিবেলার ডিনারে ধোসা খায়, ওই জন্য মা এক সপ্তাহ মানে ধোসার ব্যাটারটা করে রাখে। তো সেই দিনকেও তাই করছিল, ধোসার ব্যাটারটা শেষ হয়ে গেছিলো। আর জানো তো আমি বাড়িতে আসলে প্রত্যেক দিন সকালবেলায় ধোসা খাই, আমার ধোসা খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো এক গামলা ধোসার ব্যাটার হয়েছে, এটা মোটামুটি এক সপ্তাহ তো চলেই যায়। আর আমি না থাকলে আরও বেশি দিন যেতে যায় আর কি। তো তারপর এখানে সুন্দর করে সব ধোসার ব্যাটার রেডি করে মা ব্রেকফাস্ট করে দিল বাবাকে। আর বাবা সেদিনকে মাছটা এনেই রেখেছিল, তো এদিকে আমাদের কাকি সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল। মা ওদিকে ধোসার ব্যাটারটা রেডি করে এখানে মাছগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছিল। আর বাবা যে মাটনটা এনেছিল সেটা আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওই একটু সর্ষের তেল, হলুদ আর নুন দিয়ে। সেদিনকে অনেকগুলো রান্নাই হয়েছিল, তোমরা তো ভিডিওতে দেখেছো। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু মা করেছিল, আমি ওই টুকটাক এটা ওটা একটু ম্যারিনেট করা থাকলে করে দিচ্ছিলাম। আর ওই একটু এদিক ওদিক কোনো কাজ থাকলে সেগুলোই করছিলাম, কিন্তু মেন যে রান্নার ব্যাপারটা সেটা কিন্তু মাই করেছিল। আর জানো আমার না আবার ঠান্ডা লেগে গেছে, ওই জন্য মাঝে মাঝেই আমি নাক টানছি কীরকম। দুদিন আগে ঠান্ডা লেগেছিল, আবার দেখো কীরকম ঠান্ডা লেগে গেছে। তো তারপরে মা ওখানে সব মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে এখানে ধোসাটা বানাচ্ছিল। আর জানো তো এখন আমিও না খুব সুন্দর ধোসা এরকমভাবে উল্টাতে পারি। আর এখানে না আমরা ধোসা বিভিন্ন তরকারি দিয়ে খাই, মানে ধোসাটা যে শুধুমাত্র আলুর তরকারি দিয়েই খেতে হবে তার কোনো ব্যাপার না। মানে ধোসার সাথে যে তরকারিটা দেয় সেটা যে শুধু আলুরই হবে এটা কোনো ব্যাপার না। আমরা মিক্সড ভেজিটেবল দিয়েও ধোসা খাই, আলু ভাজা দিয়েও খাই, আবার ঘুগনি দিয়েও খাই। তো এখানে ধোসাটা দেখো কত সুন্দরভাবে উঠে গেল, আমার ভীষণ ভালো লাগে জানো তো এরমভাবে ধোসাগুলো উল্টাতে পাল্টাতে। তো বাবার টিফিন মোটামুটি রেডি, এখানে বাবাকে দুখানা ধোসা দিয়ে দিয়েছিল মা। তো বাবার জন্য সেদিনকে ধোসার সাথে বানিয়েছিল মিক্সড ভেজিটেবল, এখানে কুমড়ো, গাজর আর ব্রোকলি দিয়ে একটা সবজি টাইপের করেছিল। তো এটা বাবাকে আমি দিয়ে এসেছিলাম। আর যেহেতু বনুর আইবুড়ো ভাত দেওয়া হচ্ছিল, ওই জন্যে মা একটা শাড়ি কিনেছিল, মানে আমার কাছেই কিনতে দিয়েছিল, আমি গিয়ে কিনে এনেছিলাম। আর যেহেতু আমিও এখানে আছি তো ওই জন্যে মানে বড় বোনুকে আমিও একটা গিফট দিয়েছি, সেটা পরে তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো যে কী দিলাম। আর মা দিয়েছিল এই লাল টুকটুকে শাড়িটা। আর এই মানে বোনটাকে আমি বড় বোনু বলি, কারণ ওর পরেও আরেকজন আছে, তাকে আমি ছোট বোনু বলি। মানে দুই মামার দুই মেয়ে আর কি, একজন বড় একজন ছোট। তো যাই হোক, এই শাড়িটার এই পাড়ের এখানটায় হালকা একটু সবুজ কালার আছে, আর আঁচলটা তো দেখলেই সবুজ রঙের, আর পুরো শাড়িটা একদম লালের ওপর ছিল। তারপর জানো তো ভাই গুনুকে নিয়ে এসেছিলো যে, আর সেদিনকে আমি যেহেতু এখানে ছিলাম, বড় বোনুর আইবুড়ো ভাত বলে কথা, তো সেদিনকে মামুনিকে বলেছিলাম গুনুকে যেন স্কুলে না পাঠায়, মানে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। আর এছাড়াও এর আগের সপ্তাহেও ও এসেছিল ছুটির দিনে, শনি রবিবার। তো গুনু আসলে আমার ভীষণ ভালো লাগে, আমি যখনই আসি তোমরা তো জানোই যে গুনু আসে। তো সেদিনকে নিয়ে মোট 3 দিন ও এসেছিল। আর এই দেখো এসেই টুপিটা খুলে ফেললো। তো যাই হোক, ওর হাতে একটা কেক ধরিয়ে দিয়েছিলাম, আরও টুকটুক করে বসে বসে খেয়ে নিচ্ছিল সেটা। তখন ওই মোটামুটি 10:30 মতন বাজে, খুব একটা বেলা হয়নি। ওদিকে মা চিংড়ি মাছটা রান্না করবে, ওই জন্য দেখো এখানে সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কাঁচা পাকা লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিল, কারণ সর্ষে চিংড়ি করেছিল। তো এখানে চিংড়ি মাছগুলোকে আমি একটু ম্যারিনেট করে দিয়েছিলাম।
আর এই রান্নাটায় বেশি কিছুই দেয়নি, এই তো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোর মধ্যে ওই যে পেস্টটা করলো, সর্ষে পোস্ত কাজু বাদাম বাটা যেটা, সেটা দিয়ে দিল অল্প করে 2-2.5 চামচ মতন, একটু সর্ষে তেল দিয়েছিল আর বেশি কিছুই না, সর্ষে তেল গরম করে ওর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছটা দিয়ে দিয়েছিল। একদম সিম্পলভাবে করেছিল, কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়েছিল জানো তো, যেন মনে হচ্ছিল যে ভাপা চিংড়ি করেছে, এতটাই টেস্ট হয়েছিল। আর তার সাথে তো 5 রকম ভাজা ছিলই, ওদিকে সব কিছু ভাজাগুলোও বসিয়ে দিয়েছিল। আর 5 রকম ভাজা শুধুমাত্র বনুর জন্যই করা হয়েছিল, বেগুনটা একটু বেশি করে ভাজা হয়েছিল সবার জন্য, এছাড়া বাদবাকি ভাজাগুলো কিন্তু শুধু বনুর মতনই করা হয়েছিল। মাছের মাথা দিয়ে মা ডাল রান্না করেছিল, সেটা কিন্তু হয়ে গেছিলো। ওদিকে চিংড়ি মাছটাও মা বসিয়ে দিয়েছিল একই সাথে। এই দেখো মোটামুটি চিংড়ি মাছটাও ফুটে গেছে, আর ঢাকনাটা ওঠানোর সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল কি বলবো। আর মামনি যেহেতু এখন একটু অসুস্থ, ওই জন্য গুনু যখনই আসে আমি বলি যে ওকে এমনি পাঠিয়ে দিতে, আমি ওকে সুন্দর করে এখানে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দিই। তো সেদিনকেও তাই করেছিলাম, এখানে একটু এইসব তরকারিগুলো নেড়ে চেড়ে গেলাম গুনুর কাছে, ওর জামা কাপড় চেঞ্জ করিয়ে ভালো করে বডি অয়েল মাখিয়ে একটু রোদ্দুরে ছেড়ে দিয়েছিলাম। আর তারপর ওদিকে গিয়ে দেখছি মা মাটনটাও বসিয়ে দিয়েছে, মানে চিংড়ি মাছটা হয়ে গেছিলো। আর গুনুকে তেল মাখিয়ে একটা গামছা পরে দেখো বলেছি তুই যা রোদ্দুরে একটু খেলা কর, তারপরে তোকে স্নান করাবো। তো এখানে মা মাটনটা করছিল, মোটামুটি মাটনটা শুধু মা না, মা আমি বাবা 3 জনে মিলেই হাত লাগিয়েছিলাম মাটনটা রান্না করতে গিয়ে। মেন রান্নাটা মাই করেছিল, আমরাও একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে ওই ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিয়েছিলাম। ভাত ডাল মাছ মাংস সবই মা করেছিল, আর আমি না মানে একদম সকাল সকাল করে একটু আমের চাটনিটা করে রেখেছিলাম, কারণ আমার মনে হয় যে আমি আমের চাটনিটা একটু বেশি ভালো বানাই, তো ওই জন্যে করে রেখেছিলাম, কারণ জানি পরে যখন টান্নাগুলো বসবে তখন একদম সময় পাবো না। তো এখানে মাংসটা ভালো করে কষে নিয়ে না তারপরে এই যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছিল। আর সেদিনকে মাংসটা এই কড়াইটার মধ্যেই রান্না করেছি, একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে প্রেশারে আর দেয়নি, কারণ অনেকটা মাংস ছিল যেহেতু। আর তারপর আমি একটু বাইরে গেছিলাম, এদিকে বাবা এসেও নাড়াচাড়া শুরু করেছে। তো চেয়ারের তলায় বিল্লি মিনি বসে রয়েছে, কিচ্ছু করবে না, তুই তো উপরে রয়েছিস। আয় আয় আয়, আসো আসো। ওরে বাবা, ওরে ভয় পালিয়েছে। সব ডুবিয়ে দাও ভালো করে মাংসটা। মাম্মাম ভালো, কষা মাংস এখন টেস্ট করে দেখছে ভাত দিয়ে। আর একটু দিতে হবে বোধহয় জল। মাংসটা ওদিকে কষানো হয়ে গেছিলো তখন মা আমাকে আর গুনুকে একটু ভাত মেখে খাইয়ে দিচ্ছিল। আর খাওয়ার পরেই আমি গুনুকে সুন্দর করে স্নান টান করিয়ে দিয়েছিলাম, আর একটু সাজুগুজু করিয়ে দিচ্ছিলাম ক্রিম ট্রিম মাখিয়ে। আর লাস্টে বলছে দিদিভাই তোর মতন একটুখানি সেন্ট মাখিয়ে দে আমাকে, মানে কীরকম পাকা তাহলে চিন্তা করো। দেখে দেখে দেখে, হাত উঁচু হাত উঁচু হাত উঁচু, বডি স্প্রে দেখি হয়েছে। ব্যাস এদিকে মাটন কষাও রেডি, আর ওদিকে না বড় বনু চলে এসেছিল, তখন বেলা ওই 1:05-10 মতন হবে আর কি। তো বনুকে ঘরে বসতে বলে ও যে জায়গাটায় খাবে সেই জায়গাটা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, মানে চেষ্টা করেছিলাম আর কি যেটুকু পেরেছি। তো মোটামুটি আমার তো ভালোই লেগেছিল। আর যখন সাজাচ্ছিলাম তখন আমার নিজের আইবুড়ো ভাতের কথা মনে পড়ছিল, কারণ বনু যে জায়গাটায় খেয়েছিল ঠিক একই জায়গায় আমার আইবুড়ো ভাতে, মানে আমার মা যেদিনকে আমায় আইবুড়ো ভাত দিয়েছিল সেম জায়গাতেই আমি বসেছিলাম, ঠিক এইভাবেই সাজানো ছিল। আর সবাই আশীর্বাদ করছিল, আমার সেই দিনগুলোই মনে পড়ছিল, ঠিক যেভাবে বড় বোন সবার ঘরে নেমন্তন্ন খাচ্ছে আমিও খেয়েছিলাম। দিয়ে দাও। তা কি হয়েছে? আর কিছু দিতে হবে না বাচ্চা। সব রান্না পিসি করেছে।
আমি তো জানিও না ও কি মাছ খায়। ঠিক আছে ঠিক আছে, মাংস বেশি করে খাস। খেয়ে দেখো কিরকম হয়েছে। এখন মাটন দিয়ে খাচ্ছে। ভালো হয়েছে। আমাদের এখানে সবসময় বিরিয়ানি হয়, কিন্তু আজকে মা অনেক রকমের করেছে। হ্যাঁ, থাইরয়েডের জন্য খাচ্ছে। তো বড় বোনুকে ওখানে খেতে দিয়ে এখানে গুনুকেও খাইয়ে দিচ্ছিলাম। ও তো মাটন স্টু দিয়ে খাচ্ছিল, ওকে ভাতটা মেখে আমি খাইয়ে দিচ্ছিলাম। আর আমারই মনে হয়, মানে আমিই বোধহয় একমাত্র ব্যক্তি যার কিনা নিজের বিয়ের ভিডিও সব থেকে কম। মানে আমার তো আলাদা করে কোনো ক্যামেরাম্যান নেই, আর আমার ভাইটা এমনই বদমাইশ, খুব একটা ভিডিও টিডিও করে দেয় না। ওই জন্যে না নিজের যেটুকু ভিডিও পেরেছি করেছিলাম, তাও অতটাও না। মানে আমার বিয়ের অনেক ইভেন্ট আমি শেয়ার করতে পারিনি, যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না। আর এখনের বিয়েগুলোতে দেখি নিজের বিয়ের শত শত ভিডিও আপলোড করে, কি করে যেরা পারে আমি জানি না। কারণ বিয়েতে, একটা মেয়ের বিয়েতে যে এত রিচুয়ালস থাকে আর এত কাজ থাকে, এত ব্যস্ত ছিলাম আমি, কি করে ভিডিও তারা করে আমি জানি না। তো যাই হোক, আমি বোধহয় একমাত্র যার নিজের কোনো সেরকম ভিডিও নেই। পরে খারাপও লাগছিল যে আমার বিয়েতেও ভীষণ সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল, কিন্তু আমি সেগুলো সেরমভাবে কিছুই পোস্ট করতে পারিনি। ওই টুকটাক ও সে ভিডিও করেছিল, তার থেকে ভিডিওগুলো কালেক্ট করে করে ছেড়েছিলাম আর কি। আর শুধু বিয়ে কেন, আমার বউ ভাতেরও সেরকম কোনো ভিডিও নেই। মানে আমার ওই বিয়েতে যাও দু একটা ভিডিও আছে, বউ ভাতের তো শুধু বোধহয় ভাত কাপড় ছাড়া আর কোনো ভিডিওই তোমরা দেখতে পাওনি, কারণ আমি করতেই পারিনি। পরে আমার ভীষণ আফসোস হয়েছিল, আমার নিজেরই খারাপ লেগেছিল যে আমার নিজের বিয়ের একটা ভিডিও আমার কাছে নেই, মানে আমি করতে পারিনি। আর যেহেতু আমরা স্টিল ক্যামেরা করেছিলাম, ভিডিওগ্রাফি করিনি, সেই জন্যে ব্যাপারটা আরও একটুখানি মানে উল্টোপাল্টা হয়ে গেছিলো। কি আর করা যাবে। ঠিক আছে, প্রচুর ফটো তুলেছি, প্রচুর আনন্দ করেছি। যাই হোক, ওখানে বড় বোনের খাওয়ার পরে তো আমিও খেয়ে নিয়েছিলাম, আর প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছিল। আর মটনের মেটে খেতে আমার এত ভালো লাগে। তোমাদের কাদের কাদের মটনের এই মেটেটা প্রিয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর নিজের হাতের আমের চাটনির কথা আর কি বলবো, এটা তো বেশ ভালো হয়েছিল, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে উঠে বনুর সাথে অনেকক্ষণ গল্প গুজব করলাম। তারপরে না বনু বিকেলের দিকে চলে গেছিলো, তো তার সাথে গুনুকেও একেবারে পাঠিয়ে দিলাম। আর এই যে বিয়ে আসছে আসছে এত আয়োজন, এটাই ভালো লাগে, কারণ ওই একটা রাত্রে বিয়ের দিনটা কেটে গেলেই ব্যাস শেষ, সব ফাঁকা। তো ওই জন্য বনুর সাথে গল্প টল্প করে নিলাম। আর ব্লগটাও এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা। বসেছিস? ঠিক আছে, চশমা পর। এই দাঁড়া, এগুলো নিবি। এই দাঁড়া, নাও, যাই ওকে ধরে বস আগে।